কালো মেঘে ঢাকা আকাশ, হঠাৎ ছপছপ শব্দ। আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে বড় বড় মাছ পড়ছে মাটিতে। পড়ছে রুই, কাতলা, মৃগেল, আরও কত মাছ। ও বউ, ও বউ, ও গো, তাড়াতাড়ি মাছগুলো গুড়িয়ে নাও, তাড়াতাড়ি গুড়িয়ে নাও গো। কত মাছ, কত মাছ, তাড়াতাড়ি করো। রামাকান্ত চিৎকার করে বলতে থাকে আর তার বউকে এক লাথি মেরে বিছানা থেকে ফেলে দেয়। তারপর নিজেও চমকে উঠে পড়ে। আহ আহ বাবারে, ওরে বাবারে বাবা, আমার কোমরে লাগলো। ফেলে দিলে কেন আমাকে? হ্যাঁ, কেন ফেলে দিলে? কি হলো বলো তো, বলো। উফ বাবারে বাবা, উফ উফ, আমাকে ফেলে দিল। হ্যাঁ, কি কি হলো? ও, আমি স্বপ্ন দেখছিলাম। যা, এত মাছ কোথায় গেল? আমার কোমরটা মনে হয় ভেঙে গেল গো। তুমি মাছ নিয়ে পড়ে আছো? রমাকান্ত চারিদিকে ভালোভাবে দেখার জন্য দৌড়ে যায় বাইরের দিকে। গিয়ে ভালো করে চারিদিকে খুঁজে খুঁজে দেখে। না না না, ভালো করে বাইরেটা দেখি। যদি আকাশ থেকে একটা মাছ পড়ে মাটিতে, তাহলে বেশ ভালো হয়। অনেক খোঁজাখুঁজি করেও একটাও মাছ পায় না রামাকান্ত। একটাও মাছ নেই। রামাকান্ত ঘরে চলে আসে। রামাকান্তের বউ ঝাঁটা নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে। কি ব্যাপার বলো তো, কি হলোটা কি? তুমি হঠাৎ আমাকে লাথি মেরে ফেললে কেন? ওরে বাবা রে বাবা, কোমরটা গেল। উফ, ওগো বউ, ভুল করে হয়ে গেছে। কোথায় ভাবলাম এত মাছ পড়ছে বৃষ্টিতে, মাছ বিক্রি করে বড়লোক হব। আর বড়লোক হওয়া হলো না গো বউ, হলো না। তুমি জেগে জেগে ঘুমিয়ে স্বপ্ন দেখছো? হ্যাঁ, মাছ বিক্রি করে বড়লোক হবে? অবশ্য পুকুরে যা মাছ হয়েছে, যদি বিক্রি করা যায় না, কয়েকদিন পেটটা ভালো করে চলবে আমাদের। আমাকে না জ্বালিয়ে এবার ঘুমিয়ে পড়ো তো, বুঝলে তো? ওইদিকে প্রতিবেশী বিমলাদের ঘরে হয়েছে এক কাণ্ড। এই ওঠো তো, ওঠো, দেখো তো কি হলো ব্যাপারটা। এত আওয়াজ কেন? জলে যেন কিছু পড়েছে। হ্যাঁ হ্যাঁ, কেমন যেন আওয়াজ হলো। শ্যামল দরজা খুলে বেরোতে যাবে, কিছুতেই সে দরজা খুলতে পারে না। কি হলো কি? দরজার বাইরে গিয়ে দেখো কি হলো। দরজা তো খুলছে না। খুলবে খুলবে, জোরে ধাক্কা দাও। শ্যামল কিছুতেই দরজা খুলতে পারে না। হতচ্ছাড়া, কিচ্ছু করতে পারে না, শুধু খায় দায় আর ঘুমায়। বিমলা রেগে দরজা খুলতে যায়, কিন্তু সেও দরজা খুলতে পারে না। অবশেষে তারা চিৎকার করে ডাকতে থাকে। কি হলো বলো তো? ওরা এত ডাকাডাকি করছে কেন? চলো চলো দেখি তো। তারা বেরিয়ে এসে বিমলাদের ঘরে যায়। জানো দিদি, কেউ দরজা বন্ধ করে দিয়েছিল। দরজা বন্ধ করবে কেন? তাদের কি কাজ? এই করতে করতে ভোর হয়ে যায়। ভোর হয়ে যেতেই মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়ে রামাকান্ত আর শ্যামল। দেরি করো না, দেরি করলে মাছ বিক্রি করতে পারবে না। যাও যাও, জাল নিয়ে পুকুরে নেমে পড়ো। জাল কাঁধে নিয়ে সে পুকুরে নেমে পড়ে, কিন্তু সর্বনাশ, অনেকক্ষণ ধরে জাল ছুঁড়ে মাছ ধরার চেষ্টা করলেও একটাও মাছ পড়ে না। কি ব্যাপার বলো তো, তখন থেকে জাল টানছো, একটাও মাছ পড়ছে না কেন? ওটাই তো বুঝতে পারছি না, কি ব্যাপার হলো। হ্যাঁ, একটাও মাছ নেই। সব মাছ চুরি গেছে, সব মাছ চুরি গেছে।
আমাদের পুকুরে মনে হয় মাছ চুরি হয়ে গেছে। হায় 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 হায়, এবারে কি হবে রে? হায় হায় হায়। গ্রামে ছোট বড় সমস্ত চাষের মাছ চুরি হয়ে যায়। তারা সবাই কান্না করতে বসে পড়ে। এমন সময় সেখানে জমিদার বাবু এসে উপস্থিত হয়। আমি সব শুনেছি, তোমাদের আর চিন্তা করতে হবে না। আমি তোমাদের আবারও মাছ চাষের জন্য অগ্রিম টাকা দেব। এবার ঠিক আছে? সবার মুখে হাসি ফুটে ওঠে। জমিদার বাবু টাকা দেন এবং রামাকান্ত ও শ্যামল আবার মাছ চাষ করা শুরু করে দেয়। উফ, কি মশা রে বাবা। চলো দাদা, এত রাতে মনে হয় না কেউ আসবে বলে আমরা দুজনে গাছের তলায় গিয়ে বসি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। দুজনেই গাছের তলায় বসে পড়ে আর ঘুমিয়ে পড়ে। এই সুযোগে কালো চাদর চাপা দিয়ে একজন এসে সমস্ত মাছ নিয়ে চলে যায়। কয়েক মাস এভাবেই কেটে যায়। তারা ঘুমিয়ে পড়ে আর সেই সুযোগে কেউ এসে মাছ চুরি করে নিয়ে চলে যায়। কয়েকদিন পর সকালবেলা তারা মাছ ধরতে গিয়ে দেখে আবারও জাল ফাঁকা। আবারও চুরি গিয়েছে গো, আবারও চুরি হয়ে গেছে। না, এইভাবে তো হয় না। হ্যাঁ জমিদার বাবু, আবারও মাছ চুরি হয়ে গিয়েছে। আমাদের বাঁচান, বাঁচান জমিদার বাবু, বাঁচান। চুরি হয়ে যাচ্ছে বাবু গো, হায় 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 বাবু, আমাদের বাঁচান, চুরি হয়ে যাচ্ছে। এবারে কি হবে? এবার ঘরে যে কিছুই নেই, খুব কষ্ট করে আমাদের চলছে। জানি না গো বউ, কি হবে। ঘরে চাল ডাল কিছুই নেই, কিভাবে চলবে আমাদের? আর যে এ জ্বালা সহ্য হচ্ছে না আমাদের। কেউ সাহায্য করবে না গো, কেউ সাহায্য করবে না। বিধাতা মনে হয় নেই গো। আমরা এত পরিশ্রম করি, তবু দেখো মাছ চুরি হয়ে যাচ্ছে। দেখো দিদি, নিশ্চয় ভালো কিছুই হবে আমরা যদি আরেকবার চেষ্টা করি। সে না হয় করলাম, মনের জোর আছে তাই, কিন্তু কিভাবে যে টাকা পয়সা পাই। ছোট ছোট সোনার কানের দুল রয়েছে, এটা বেচে যদি আবারও একবার চেষ্টা করি, সবাই মিলে মাছ পাহারা দেব। দেখা যাক না কি হয়। ভগবান মুখ তুলে তাকিও, ভগবান মুখ তুলে তাকিও। শেষ সম্বলটুকুও তোমাদের জন্য আমরা খুলে দিলাম। উপরওয়ালা হে বিধাতা, আমাদের একটু দেখো। পরের দিন রামাকান্ত আর শ্যামল চলে যায় জমিদার বাবুর বাড়িতে। জমিদার বাবুর বাড়িতে গিয়ে টাকা দিয়ে মাছ নিয়ে আসে আর মাছগুলো পুকুরে ছেড়ে দেয়। রামাকান্তের বউ আর বিমলা দুহাত তুলে প্রণাম করে। দুর্গা দুর্গা দুর্গা, হে বিধাতা আমাদের একটু দেখো। তারা সকলে ঠিক করে এবারে ঘুমোবে না। দিনের বেলায় পুরুষেরা পাহারা দেবে, রাতের বেলায় তারা ঘরে ঘুমোবে। সেই মতোই রাতের বেলা হারিকেন হাতে পুকুর পাহারা দেওয়া হয়। ওইদিকে ঘরের ভেতরে বসে জমিদার বাবু। আর আমি চুরি করতে পারবো না। এতদিন বেশ ফন্দি ফিকির করে মাছ চুরি করতাম, অনেক টাকা লাভ করতাম, কিন্তু এখন তো আর হবে না। ওরে বাবারে, লাগলো, খুব লাগলো। ওহ, কোমর ব্যথায় খুব কষ্ট পায় জমিদার বাবু। জমিদার বাবু তো বিছানা সজ্জা। এইদিকে দুরাত খুব কষ্ট করে জেগে থাকে শ্যামল আর রামাকান্ত। আজ আকাশটা মেঘলা, মেঘ করেছে। মনে হয় বৃষ্টি হবে। ঘরের ভেতরে বসে দুজনে কথা বলছিল। এমন সময় জোরে বৃষ্টি আসে। এই বৃষ্টির জল পুকুরে পড়তেই পুকুরে ছোট ছোট মাছগুলো খুব বড় বড় হয়ে যায়।
আর সঙ্গে সঙ্গে পুকুর থেকে লাফিয়ে উঠে আসে ডাঙায়, যেন মাছের বৃষ্টি হচ্ছে। কাদা মাটিতে মাছগুলো লাফালাফি করতে থাকে। কি বড় বড় কাতলা, রুই, মাগুর মাছ। কিসের আওয়াজ হচ্ছে বলো তো? হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে মাছের। মাছ? আবার কি কেউ মাছ চুরি করতে এলো নাকি? চলো চলো বাইরে গিয়ে দেখি। চারজনই বাইরে এসে দেখে উঠানে মাছের লাফালাফি। এত বড় বড় মাছ দেখে তারা চমকে ওঠে। হ্যাঁ হ্যাঁ, দেখেছিলাম স্বপ্নে মাছের বৃষ্টি হচ্ছে। আমাদের স্বপ্ন সত্যি হলো। সত্যি হলে আমরা আবার বড়লোক হব। চলো চলো, ঝুড়ি নিয়ে চলো, মাছ ধরি। চারজনই ঝুড়ি নিয়ে নেমে পড়ে মাছ ধরতে। পরের দিন সকালবেলা সেই মাছ নিয়ে হাসি মুখে দুজনে চলে যায় বাজারে বিক্রি করতে। সেখানে দেখা যায় এক বিপদ। নিয়ে যান নিয়ে যান, কাতলা মাছ, রুই মাছ নিয়ে যান, দাদা বৌদি নিয়ে যান। বলছে কি মাছ নেব, কিন্তু মাছের মাথা নেব না। কি যে বলেন, তাহলে আমি মাছের মাথা নিয়ে কি করব? তাহলে মাছ নেব না। রামাকান্ত আর শ্যামল উপায় না পেয়ে মাছের মাথা ছাড়া মাছ বিক্রি করে দেয়। তাদের কাছে পড়ে থাকে বড় বড় মাছের মাথা। দিনের শেষে তারা বাড়ি ফিরে আসে। ঝুড়ি বাড়িতে নামিয়ে রাখতেই রামাকান্তের স্ত্রী চমকে ওঠে। এ বাবা, মাছের মাথা রয়ে গেছে। কি যে করি, এই মাছের মাথা দিয়ে কি করা যায় বলো তো? দাঁড়াও দাঁড়াও, একটা জিনিস তৈরি করি। রামাকান্তের স্ত্রী মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি করতে চলে যায়। ওইদিকে বিমলা মাছের মাথা দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে। তোমার মাথা আর আমার মুন্ডু, এই মাথা দিয়ে আমি কি করব বলো তো দেখি? এই মাথা দিয়ে কি কিছু করা যায় নাকি? তুমি ঘরে নিয়ে এসেছো কেন? ফেলে দাও। এত বড় বড় মাছের মাথা ফেলে দেব? গায়ে লাগছে। তাহলে কি তুমিই খাও? এই বলে বিমলা ঝুড়ি থেকে একটা মাছের মাথা তুলে নেয় আর শ্যামলের দিকে ফিকে দেয়। শ্যামল সরে যেতেই সেই মাছের মাথা গিয়ে পড়ে উঠোনে দাঁড়িয়ে থাকা রামাকান্তের বউয়ের হাতে। রামাকান্তের বউ সঙ্গে সঙ্গে বলে, আরে দাঁড়াও দাঁড়াও, এত চিৎকার করছো কেন বিমলা? আমি একটা উপায় পেয়েছি, এতে আমাদের অনেক বেশি লাভ হবে মাছ বিক্রি করে, বুঝেছো? মাছের মাথাগুলো রয়ে যাবে, আমরা মাছের মাথা দিয়ে কাঁটা চচ্চড়ি তৈরি করে পাড়ায় পাড়ায় বিক্রি করব। দেখো দিদি, আমি এমনিতেই রান্না করতে পারি না, তারপর আবার এইসব রান্না আমি করতে পারবো না। টাকা ইনকাম করতে চাইলে শিখতে হবে, আমি শিখিয়ে দেব। আমাকে সাহায্য করবে আর আর আমরা দুজনে মিলে মাথায় করে সেটা বিক্রি করব। দেখবে আমাদের বেশ ভালো লাভ হবে গো। বিমলা রাজি হয়ে যায়। এরপর থেকে দুজন মিলে খুলে ফেলে মাছের কাটা চচ্চড়ির একটা হোটেল। সেখানে তারা মাছের মুড়ো দিয়ে কাটা চচ্চড়ি তৈরি করে আর তৈরি করে মুড়ি ঘন্ট। কাঁটা চচ্চড়ি নেবে গো? কাঁটা চচ্চড়ি নিয়ে যাও নিয়ে যাও। আরে তোমাদের কাঁটা চচ্চড়ির নাম আর গন্ধে আমি ঘর থেকে বেরিয়ে এলাম। দাও দাও, আমাকে 25 টাকার কাঁটা চচ্চড়ি দাও তো। বিমলার মুখে হাসি ফুটে ওঠে, রামাকান্তের গিন্নির মুখেও হাসি ফুটে ওঠে। এভাবে দুই প্রতিবেশীর মাছের ব্যবসা জমে ওঠে। ওইদিকে জমিদার বাবু কোমরের ব্যথায় যন্ত্রণায় আছাড় খাচাড় খেতে থাকে।